প্রায় 5 দিন পরে আজকে আমরা কাজে বেরিয়েছি। বিকাশ कैसा लग रहा है? अच्छा लग रहा है। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রায় 5 দিন পরে আজকে আমরা কাজে বেরিয়েছি। বিকাশ कैसा लग रहा है? अच्छा लग रहा है। ভাই 5 দিন ছুটি কাটিয়ে কাজে যাচ্ছি, আর ভাল লাগছে না। মানে ছুটিতেও ভাল লাগছিল না, আজকে কাজে যেতে হচ্ছে ওটাও ভাল লাগছে না, প্রচুর কষ্ট। কি করবো, আর যেতে হবে, টাকার ব্যাপার। চলো গাইস যাই, আর কি করা যাবে, কাজ থেকে ফিরে দেখা হবে। কষ্ট হোক দুঃখ হোক, কাজে তো যেতেই হবে। বাট 5 দিন পরে কাজে এসে আর কাজ করতে ভালো লাগে? এখন খেয়ে দিয়ে এসে, এখন লাঞ্চ ব্রেক চলছে, এখন 15-20 মিনিট বাকি আছে। ভাল লাগছে না আজকে কাজে এসে, বিরক্তি লাগছে। 5 দিন ঘুরে ফিরে আর কাজে এসে আর ভাল লাগে? মনে হচ্ছে না, মানে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, পুরো দিন শুয়ে শুয়ে মনে হচ্ছে না এখানে শুয়ে যায়। কিন্তু 15 মিনিট পরে উঠতে হবে, এই জন্য আর শুচ্ছি না। চলো guys, বাড়ি যাওয়ার সময় দেখা হবে। বাই। কাজ করি আর কি করবো। তো আমাদের ছুটি হয়ে গেল কাজ থেকে। 3:30টার সময় ছুটি হওয়ার অভ্যাস হয়ে গেছিল, এখন 5টার সময় ছাড়ছে। মানে বসতেই পারছি না, 3:30 বাজার পরে কিরকম হচ্ছে শরীর। একবার টানা, একবার 3:30টার সময় ছুটি হয়ে গেছে তো আর বসতে পারছি না 1.5 ঘন্টা, কিরকম হচ্ছে। আরে সালা রে, এখন আবার অভ্যাস হয়ে যাবে কিছুদিন। ভাল লাগে 5 দিন ছুটি কাটিয়ে আর পরে। তো আজকে একদিন কাজ করে নিলাম, এখন লাগাতার 2 মাস গেলে আবার ছুটি পাবো 4-5 দিন। চলো 2 মাস দিন গুনতে হবে, দিন গুনি। বাই গাইস, বাড়ি গিয়ে দেখা হবে। বাড়ি গিয়ে এখন রান্না বান্না করবো। তো আমি কাজ থেকে এসে রান্না বান্না চালু করে দিয়েছি লক্ষ্মীমন্ত ছেলের মতো, ঠিক আছে। এই দেখো এখানে ভেন্ডি, আলু আর কাটাকাটি করে নিয়েছি। ঢেঁড়স বানাবো, ঢেঁড়স। এখানে আমার ভাত হয়ে গেছে, কড়া হয়ে গেছে গরম, পুরো ফোড়ন করছে, আগুন লাগিয়ে দেবো রান্নায়। আজকে আমার ভিডিওতে ভিউজ কেন গেল না আমি বুঝতে পারছি না, কি এমন করে ফেললাম। ওয়াই ওয়াই এরকম ভিউজ কেন গেল না? এখানে 5-7 হাজার যায় নর্মালি, ওখানে 1,500-এ আটকে গেল। আমি মেনে নিতে পারছি না জিনিসটা। চলো, এটা তো হওয়ারই ছিল। টেনশন ব্লগ আর কদিন দেখবে তোমরা। চিম চম 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 চমাচম। না, এটা একটু ভাসতে করে দিই, তারপর তোমাদের কমেন্ট গুলো করবো। কালকে পড়িনি কমেন্ট গুলো, কালকে দেরি হয়ে গেছিল। আজকে তো কমেন্ট আসেনি, যার 10টা এসছে। अपना है क्या साहिल। तो हमको ऐसा है डेली कमेंट करता है। हाँ, कौन? है बहुत सारे है। जितना है वो डेली करते हैं, लेकिन वो गिनती में कम है। 15-30 ऐसे लोग हैं बस। आपको जो गलती नहीं करना है तो डेली करना है तो चलिए ना। उनका बोल रहा हूँ, आप व्यूज ही नहीं किया। वो बताइएगा आग लग रहा है। मैं तो रेस्टोरेंट में आग लगाने रहा पूरा। পুরো আগুন লাগিয়ে দিচ্ছে এক্ষুনি খাবারে। আমি কমেন্ট করতে চলেছি, যারা যারা আজকের ব্লগে কমেন্ট করেছো, ঠিক আছে। খুবই অল্প কমেন্ট, তো স্টার্ট করছি। ফার্স্ট কমেন্ট পূজা দাস। রাধে রাধে দাদা ভাই, তোমরা কোনোদিন সোমু দাদা ভাইকে দেখে খাওয়া দাওয়া করো, ভালো লাগবে, তাহলে এনজয় হবে, কিপ স্মাইলিং দাদা ভাই। আচ্ছা ঠিক আছে, সোমুকে ডাকতে বলছে তাই তো। ও হচ্ছে বড় লোক, ঠিক আছে, ও এই গরিবদের ঝুপড়িতে আসতে চায় না। ঠিক আছে, ওকে ডেকে খাওয়াবো একদিন। রিয়া, তোমার বয়স কত? আমার এই 22-23 হবে, ঠিক নেই। সঞ্চারী শিকদার, দাদা তুমি যেই ঘরে থাকো সেই ঘরের একটা ভিডিও করো, আর তুমি এরকমই হাসি খুশি থাকো। থ্যাংক ইউ সো মাচ। ঘরের ভিডিও এটা কি সবসময় চেঞ্জ হতে থাকে, মানে 2 মাসে 6 মাসে রুম চেঞ্জ হয়, এখানকার কি দেবো বলতো এগুলো।
আনসুয়া পাল, সাবধানে বাড়ি ফিরো। কোথায় গেছিলাম আমি? বাড়ি ফিরবো সাবধানে। থ্যাংক ইউ সো মাচ। সবজি পন্ডা, ফ্রেন্ডসরা হয় এমন, সুযোগ পেলে ইনসাল্ট করে চলে যাবে। কি ইনসাল্ট করে চলে গেল? কি বুঝতে পারলাম না। চলো ঠিক আছে। রাজীব নাথ, রিলস বা শর্ট গুলোর কমেন্ট গুলো দেখো নিশ্চয়ই। কাল থেকে কাজ জিম সব চালু, নর্মাল লাইফ। আর বলো না, আজকে কাজ থেকে এলাম এক্ষুনি, অশান্তি। কাজ করতে ভালো লাগে, তোমরা বলো। এরকম কিছু রুলস থাকা, বাড়িতে বসবো, টাকা আসবে, মজা, লাইভ ওকে হবে। হম, কাজ করো তারপরে টাকা আসবে, ওটা কোনো লাইভ হোক। সুমনা বাঘ, রাধে রাধে। রাধে রাধে সুমনা। শ্রাবন্তী প্রদীপ হালদার, সরি শ্রাবণী প্রদীপ হালদার, তোমাকে যে পাবে তার কপাল পুরো খুইলা যাবে ভাই। এসব কথা বলনি। হাসি পায় শুনলে। একটাও কপালে জুটছে না আর কপাল খুলে যাবে, তাই তো? না না না, নটা গার্লফ্রেন্ড আছে, সরি। জান্নাত জান্নাত, বাড়িতে এলে দেখা করে যাবে। নিশ্চয়ই, সবার সাথে দেখা করবো, মিট আপ। অঞ্জলি সর্দার, আজকের ব্লগটা অন্যরকম ছিল, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তবে আজকের ব্লগটাই রিলস মানে ভিউজই আসেনি, কেন জানিনি। বিমল বর্মন, একদম কি সুন্দর, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ, রাধে রাধে। শ্রাবন্তী মজুমদার, নাইস, থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা নস্কর, রাধে রাধে। রাধে রাধে শর্মিলা। মোনালিসা দান, রাধে রাধে ভাই, রাধে রাধে। পিঙ্কি বিশ্বাস, এটা একটা ইমোজি পাঠিয়েছে, হাই ওয়ালা, হাই। নন্দিনী ঘোষ, সাদা লাল হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ইটস কাজল রয়, এ দুটো ইমোজি পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ কাজল। রয়া সিকদার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কাঁথি, পূর্ব মেদিনীপুর। সুদীপ্ত মান্না, তুমি আমায় মুভিটার লিঙ্ক কবে দেবে? আদি, मूवी का लिंक है कि नहीं? धुरंधर 2 तो भेजूंगा एक और इसमें। तो कल के लिए जो ब्लॉग अपलोड করবো ওসে তোমার মুভির লিংকটা পেয়ে যাবে, ঠিক আছে? আমি তো সরি, আমি ভালো ভুলে যাই। অনন্যা দাস, রাধে রাধে। রাধে রাধে। মাইতি দিবাকর, দাদা তুমি সবসময় জ্যাকেট পরে থাকো কেন? বেসিক্যালি আমরা যেখানে আছি এখানে প্রচুর ঠান্ডা, ঠিক আছে? শুধু আমি নয়, সবাই জ্যাকেট পরে থাকে, কারণ এখানে প্রচুর ঠান্ডা। মাইনাসে চলে যায়, বরফ পড়া পড়া অবস্থা হয়ে যায়, ঠিক আছে, বুঝলে? অপর্ণা দাস একটা হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চলো, আজকের কমেন্ট গুলো শেষ হয়ে গেল। বাই বাই, জিম যাচ্ছি, দেখা হবে। আমরা জিমে চলে এসেছি, ঠিক আছে, রান্না বান্না করার পরে। আর আজকে আমাদের আছে ব্যাক প্লাস ট্রাইসেপ। জি তাড়াতাড়ি মেরে তারপর বাড়ি যাবো। বাড়ি গিয়ে তো অনেক কাজ, সবসময় খেয়ে দিয়ে এডিটিং করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে? চলো গাইস, তাড়াতাড়ি মেরে তারপর বাড়ি যাবো, বাই। তো আমরা জিম থেকে এসে খেতে বসে পড়েছি, ঠিক আছে? খিদেও পেয়ে গেছে। আজকে নর্মালি ফ্রুট খাচ্ছি একটুখানি, আর সাথে একটু ভাত আর ঢেঁড়সের তরকারি রান্না করেছিলাম, ভেন্ডি। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর শুয়ে পড়বো আর কি, না এডিটিং করবো আর কি। চলো গাইস, বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, গুড নাইট।